নমস্কার বন্ধুরা, শিবুর রান্নাঘর থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে এলাম। শীতকালীন ভিডিও। এই সময় এগুলো পিঠে পায়েস এগুলো খেতে হয়, খেতে ভালো লাগে। তার জন্য আমি নিলাম ঘরে গুঁড়ো করা 1 বাটি গোবিন্দভোগ চালের গুঁড়ো, আর এটাকে মাখতে হবে গরম জল দিয়ে, ফুটনো জল দিয়ে। 1 বাটি চালের গুঁড়ো নিয়েছি, আর তার সাথে একটু নুন দিয়ে দিলাম। মিষ্টি জিনিস মাত্রই একটু নুন দিতে হয়, নাহলে মিষ্টিটা ঠিক মুখে লাগে না। এবার এটাকে গরম জল দিয়ে গুলে নেব। বাটি চালের গুঁড়ো নিয়েছি, গোবিন্দভোগ চালের গুঁড়ো ঘরে করা, ঠিক আবার 1 বাটি জল দিয়ে এটাকে গুলে নেব। স্বাদ মতো একটু নুন দিয়ে দিয়েছি। এবার একটু হয়ে গেল 10 মিনিট। 10 মিনিট পরে এবারে পিঠেগুলো শুরু করব। গ্যাস জ্বালে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম, 1 চামচ ঘি দিয়ে দিলাম। এবারে বাতাসার মতন করে দিয়ে দেবো। হয়ে গেছে বাতাসা পিঠেগুলো, এক ব্যাচ। এবার তুলে নিচ্ছি। এভাবে বাকিগুলো করে নেব। বসিয়ে দিলাম, তাতে একটুখানি জল দিয়ে দিলাম। বাতাসা পিঠে যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। পিঠেটা সেদ্ধ হলে মিষ্টি দিতে হয়। সেদ্ধ কখন হবে বোঝা যাবে, দুধের উপরে ভেসে উঠবে, তাহলেই তখন বোঝা যাবে যে পিঠেটা সেদ্ধ হয়েছে। এটা অ্যাকচুয়ালি আগে মা পিসিমা এরা ছাঁচে তৈরি করতেন, ছাঁচের পিঠে করে দুধ জাল দিয়ে দুধে ভেজাতেন। এখন নতুন প্রজন্ম এটার নাম দিয়েছে বাতাসা পিঠে। পাটালি গুঁড়োর সময় পাটালি গুড় দিয়ে দিচ্ছি। আমাদের আগের যে ছাঁচের পিঠে করে দুধে দেয়া হতো সেটারই এখন নতুন সংস্কার হয়েছে বাতাসা পিঠে। হয়ে গেল আমাদের বাতাসা পিঠে। এবার নামিয়ে পরিবেশন করছি। হ্যাঁ, আমাদের হয়ে গেল বাতাসা পিঠে। আপনারা ঘরে করে খেয়ে দেখবেন, কেমন লাগে কমেন্টে আমাকে জানাবেন। আশা করি সকলেরই ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ প্লিজ একটু বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সাথে শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন বন্ধু হয়ে। আজ এখানেই আসছি, পরবর্তী ভিডিও নিয়ে শিগগিরই চলে আসছি। ততদিন আপনারা সুস্থ থাকুন ও ভালো থাকুন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।